হাই ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। এমবিএ ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিংয়ের স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টে যে সাবজেক্টটি আছে সেই সাবজেক্টের B+C পার্টের ফাইনাল সাজেশনের ভিডিও নিয়ে এসেছি। আশা করি এর ভিতর থেকে তোমাদের কমন আসবে। পরীক্ষা কাল, তারপরও আজকে এইটা শেষ মুহূর্তে তোমরা দেখে যেতে পারো। আর এখানে আমি মিউচুয়ালভাবে B+C পার্ট অর্থাৎ খ+গ পার্টের প্রশ্ন রেখেছি। এখানে এটা সাবজেক্ট কোড হচ্ছে 312505। এখানে 1 নম্বরে আছে ব্যবস্থাপকীয় সিদ্ধান্ত গ্রহণে কৌশলগত ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের ভূমিকা আলোচনা করো। কৌশলগত ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান কীভাবে কর্পোরেটের উদ্দেশ্য অর্জনে সহায়তা করে। ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের কৌশলসমূহের বর্ণনা করো। ব্যবস্থাপকীয় সিদ্ধান্ত গ্রহণের পদক্ষেপসমূহ লেখো। কৌশলগত ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান কী? ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের সীমাবদ্ধতা আলোচনা করো। কৌশলগত ব্যবস্থাপনা কী? কৌশলগত ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য বা বৈশিষ্ট্য লেখো। সিদ্ধান্ত গ্রহণ কী? 7 নম্বরে আছে সিদ্ধান্ত গ্রহণের কৌশলসমূহ বর্ণনা করো। প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের গুরুত্ব লেখো। কৌশল নির্ধারণের বিবেচ্য বিষয়সমূহ বর্ণনা করো। কৌশলগত পরিকল্পনা ও বার্ষিক পরিকল্পনার মধ্যে পার্থক্য লেখো। এটা বার্ষিক হবে। তারপরে আছে মিশন, ভিশন এবং উদ্দেশ্যর মধ্যে পার্থক্য লেখো। মিশন বিবরণী এবং ভিশন বিবরণীর মধ্যে পার্থক্য লেখো। কৌশলগত পরিকল্পনা কী? 11 নম্বরে আছে কৌশলগত পরিকল্পনা প্রণয়নে পদক্ষেপগুলো বর্ণনা করো। একটি প্রতিষ্ঠানের লাইন এবং স্টাফ অবস্থানের মধ্যে পার্থক্য লেখো। কিছু টাইপিং মিস্টেক আছে। কৌশলগত ব্যবসায় এককের সংজ্ঞা দাও। কৌশলগত ব্যবসায় একক মূল্যায়নের BCG অ্যাপ্রোচ বর্ণনা করো। 14 নম্বরে আছে কার্যভিত্তিক ব্যয় ও সনাতন উৎপাদন অথবা ব্যয়ের মধ্যে পার্থক্য লেখো। কার্যভিত্তিক উৎপাদন ব্যয় হিসাব কী? ব্যয়ের অতি বণ্টন ও উনবণ্টন কী? টার্গেট কস্টিং কী? টার্গেট কস্টিংয়ের ধাপসমূহ বর্ণনা করো। কাইজেন কস্টিং কী? কাইজেন কস্টিংয়ের সুবিধাসমূহ দাও। 18 নম্বরে আছে কাইজেন কস্টিংয়ের উদ্দেশ্য লেখো। পণ্যের জীবনচক্রের ব্যয় সম্পর্কের বর্ণনা করো। লিন উৎপাদনের মৌলিক নীতি কী কী? ব্যয় নিয়ন্ত্রণ এবং ব্যয় হ্রাসের মধ্যে পার্থক্য লেখো। জাস্ট ইন টাইম কী? উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণের ক্ষেত্রে জাস্ট ইন টাইম পদ্ধতির ভূমিকা বর্ণনা করো। সার্বিক মান ব্যবস্থাপনা ধারণাটি ব্যাখ্যা করো। সার্বিক মান ব্যবস্থাপনার উদ্দেশ্য লেখো। বেঞ্চমার্কিং কী? বেঞ্চমার্কিংয়ের প্রকারভেদ আলোচনা করো। বেঞ্চমার্কিং কীভাবে কার্য সম্পাদনে সাহায্য করে। গুণগত মান ব্যয় কী? গুণগত মান ব্যয়ের শ্রেণীবিভাগ আলোচনা করো। গুণগত মানকে প্রভাবিত করে এমন মৌলিক উপাদানসমূহ কী কী? পোর্টারের জেনেরিক কৌশলগুলো বর্ণনা করো। মূল্য শিকল বিশ্লেষণের প্রাথমিক কার্যাবলী বর্ণনা করো। পোর্টারের পঞ্চশক্তি মডেল উপস্থাপন করো। মূল্য নির্ধারণের ক্ষেত্রে বিবেচ্য বিষয়সমূহ আলোচনা করো। 29 নম্বরে আছে কর্পোরেট শিকলের ধাপসমূহ উল্লেখ করো। মূল্য শিকল বিশ্লেষণের প্রাথমিক কার্যাবলী বর্ণনা করো। ব্যয় কেন্দ্র ও মুনাফা কেন্দ্রের মধ্যে পার্থক্য লেখো। বিভাগীয় কার্যফল পরিমাপে ব্যবহৃত কৌশলসমূহ বর্ণনা করো। দায়িত্ব হিসাববিজ্ঞানের দায়িত্ব কেন্দ্রসমূহ বর্ণনা করো। দায়িত্ব হিসাববিজ্ঞানের উদ্দেশ্যসমূহ আলোচনা করো। 32 নম্বরে আছে অপারেটিং সেগমেন্ট কী? অপারেটিং সেগমেন্ট কৃতিত্ব মূল্যায়নের পদ্ধতিসমূহ লেখো। 33 নম্বরে আছে মূল্যায়ন স্কোর কার্ডের সংজ্ঞা দাও। এখানে বিভিন্ন লেখকের সংজ্ঞা তুলে ধরবে। ব্যালেন্সড কোড স্কোর কার্ড মূল্যায়ন প্রক্রিয়া বর্ণনা করো। প্রধান অনার্থিক কার্য সম্পাদন পরিমাপক সম্পর্কে লেখো। একটি ভালো ব্যালেন্সড স্কোরকার্ডের বৈশিষ্ট্যসমূহ লেখো। ব্যালেন্স স্কোর কার্ডের মূল উপাদান কী কী? এ হচ্ছে আমার সাজেশন। তো ভিডিওটি যদি প্রয়োজন মনে হয়ে থাকে
তাহলে লাইক, কমেন্টস এবং ফ্রেন্ডসদের মাঝে শেয়ার দিও। আর পরবর্তী সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। ধন্যবাদ।